সময় কান্না আমরা বুঝি, আপনার ভিতর থেকে কোনো কান্না আসে না বাচ্চাদের জন্য, আপনার ভিতর থেকে কোনো কান্না নাই, কোনো খারাপ লাগে না আপনার। আমাদের দেশকে এত নিকৃষ্ট যে শেখ হাসিনার পরে কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি সেই দেশের মানুষকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আমি এতদিন যাবৎ টেলিভিশনে খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা চ্যানেল। আসলে বন্ধুগণ, আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি। সেটা হচ্ছে বর্তমান সময়ে যে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে আসবে, সেটা হচ্ছে এক দাবি, সেটা হচ্ছে সরকারের পদত্যাগ চাই। আসলে এই ছাত্রছাত্রীদের গার্জেন যারা আছে তারা কি বলতেছে এই সরকারের বিষয়ে। তো বন্ধুগণ, আমরা সেই গার্জেনদের মুখ থেকে শুনে আসি তারা কি বলতেছে এই সরকারকে নিয়ে। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। সময় কান্না আমরা বুঝি, আপনার ভিতর থেকে কোনো কান্না আসে না বাচ্চাদের জন্য, আপনার ভিতর থেকে কোনো কান্না নাই, কোনো খারাপ লাগে না আপনার। আমাদের দেশকে এত নিকৃষ্ট যে শেখ হাসিনার পরে কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি সেই দেশের মানুষকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আমি এতদিন যাবৎ টেলিভিশনে খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা চ্যানেল অবজারভেশন করছি। আমার এখন একটা দেশবাসীর কাছে প্রশ্ন, সুধীজনের কাছে প্রশ্ন। আপনারা কিছু কিছু সুধীজন আছেন, তারা বলেন কোমলমতি ছাত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করে। কেন রে ভাই ঢাল হিসাবে ব্যবহার করবেন না কেন? আপনারা ব্যবহার করতে পারলেন না এই 15 বছরে? আপনারা কেন এই 15 বছরে এই কোমলমতি বাচ্চাদের কিছুই শিখাইতে পারলেন না? আমার প্রশ্ন জাতির কাছে, আমার প্রশ্ন সেই জাতির কাছে যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আমি জাতি হিসাবে লজ্জিত। আমাদের দেশকে এত নিকৃষ্ট যে শেখ হাসিনার পরে কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি সেই দেশের মানুষকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। যারা বলে এখানে তৃতীয় শক্তি ঢুকেছে, তৃতীয় শক্তি ঢুকেছে, আমি বলি না, তৃতীয় শক্তি ঢুকে নাই। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, নবম, দশম সব শক্তি ঢুকছে, সব শক্তি ঢুকেছে। আপনি এখন কি বলবেন? বাচ্চা নিরাপত্তার জন্য কি মূলত এখানে আসছে? আমি বাচ্চা না, আমার নিরাপদ না, আমি বাচ্চাকে কি নিরাপদ দিব? সন্তানের আমি নিজে নিরাপদ না। আমি আজকে এই যে কথা বলতেছি, কালকে আমার বাসায় যে ডিবি হারুন পাঠাই দিব, ডিবি হারুন পাঠাই দিয়ে আমি কই যাব এইটুকু বলার সাহস নাই। আসিফ মাহতাবকে নিয়ে গেছে, তার পরিবার 3 দিন পরে জানে, 4 দিন পরে জানে। আর যদি কেউ এরকম না জানতে পারে তারা ঘুম। তারা আন্দোলনে নামছে, মাকে দর্শন করতে রাস্তায় পড়ে। আর আমি একটা কথা জাতির কাছে প্রশ্ন করি, শেখ হাসিনা, হ্যাঁ শেখ হাসিনা যদি বলে যে আমি চেষ্টা করতেছি, তুমি কেমন চেষ্টা করলা? এই এসএসসি পরীক্ষার্থীদের মুক্তি দিলা, জামিনে মুক্তি দিলা, তুমি কেন নিঃশর্ত মুক্তি দিলা না? এরপরও আমাকে বুঝতে হবে আমি পাগল, আমি মাতাল, আমি বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। কেন তুমি এখনো নিঃশর্ত মুক্তি দিতে পারতেছো না? হ্যাঁ, এই ছাত্রগুলোকে রেখে দেওয়া হয়েছে, তাদের আইডি রেখে দেওয়া হয়েছে, তারা আবার দেখে যখন সুযোগ পাবে, বেনামা তো আছে, বেনামার মধ্যে আমিও আজকে আসামি। এই আসামি যখন হয়েছি তখন আসামি হব, আমি আসামি হতে এসেছি, বেনামি আসামি না। এই দেশে আর গণহত্যা, গণগ্রেফতার দেখতে চাই, দেশে শান্তি চাই। আর একটা কথা আপনি প্রুফ করবেন, যদি আপনাদের হিম্মত থাকে, সাংবাদিক ভাইদের বলি, আপনারা প্রায় প্রশ্ন করেন সাংবাদিক মারে কেন? আপনারা কি ঘুমায় থাকেন বুঝেন না? আপনারা যে স্বজন প্রীতি করেন আপনারা বুঝেন না? আপনাদের প্রতি আমরা বিক্ষিপ্ত, সবকিছু বলেন না। সাগর রনির হত্যা হইল না, তোকে হত্যার মামলা হলো না, আপনি বলেন না শেখ হাসিনা বিচার করে। কেন আপনারা একদিনও বলেন না কই আমার সহকর্মী? কেন সেই দিন সাংবাদিক দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল? সাধারণ মানুষ সবাই হচ্ছে রাজাকার, যারা আওয়ামী লীগ করে তারা হচ্ছে দেশের নাগরিক, একদম ফার্স্ট ক্লাস নাগরিক। আর আমরা আওয়ামী লীগের বাইরে যারা আছে সাধারণ জনগণ, কোনো দলের সাথে আমরা সম্পৃক্ত না। আমরা হচ্ছি সবাই রাজাকার। আপনি আমাদের বাচ্চাদেরকে রাজাকার বানায় ফেলছেন, আমাদের রাজাকার বানায় ফেলছেন, সবাইকে রাজাকার বানায় ফেলছেন। এই কথা কি আপনি বলতে পারেন নাকি দেশের প্রধান হয়ে? আর এত আদালতের এত রায়ের প্রয়োজন নেই, আপনি তো একবার বললেই হয় যে আপনি বাচ্চাদের উপর গুলি বন্ধ করেন, বাচ্চাদের উপর গুলি বন্ধ করেন। আপনি কেন বলতেছেন না? আপনি উপর দিয়ে একদম মানে বুঝতেছেন যে একেবারে আপনি সবকিছু করাইতেছেন, আপনি আপনার হুকুমে সবকিছু হয়, সবকিছু আপনার হুকুমে হয়, আপনার হুকুমে সবকিছু হইতেছে। ওই সমস্ত আমাদেরকে এগুলো বুঝাইতে যায় না, এইসব মায়াকান্না দেখাতে যায় না। এইসব মায়াকান্না আমরা বুঝি, আপনার ভিতর থেকে কোনো কান্না আসে না বাচ্চাদের জন্য, আপনার ভিতর থেকে কোনো কান্না নাই, কোনো খারাপ লাগে না আপনার। আপনি চাইতেছেন লাশের কন্যা বয়ে দিতে, আপনার হাজার হাজার লাখ লাখ লাশ গেল, আপনি থাকতে চান ক্ষমতায়, আপনি ক্ষমতা লোভী পিপাসু একজন। আপনি তার
হিসাবে, অ্যাজ এ মাদার হিসাবে, এতগুলো বাচ্চার মার প্রতিনিধিত্ব করতে গিয়ে আমি একটা কথাই বলতে চাই, আজকে আমরা মাঠে থাকতে চাই নাই। আজকে বাচ্চারা স্কুলে যাবে, ভার্সিটি যাবে, পড়বে, দেশের মান বাড়াবে, দেশের উন্নয়ন করবে। আজকে তাদেরকে আমরা ঘরে রাখতে পারছি না কেন? জাতির কাছে আমার এই কোশ্চেন। আজকে আমরা মুখ খুলতে পারছি না বাচ্চাদের জন্য। আজকে আমরা বাইরে, কারণ তারা নিরাপদ না। আমি বাচ্চাদের, আর আমি কোনো রাজনীতি বুঝি না, আমি কোনো আমার বেতন বৃদ্ধিরও জন্য আসিনি। আজকে আমি বাচ্চার নিরাপত্তার জন্য পথে নেমেছি। আমরা আর কিছু চাই না, আমার দেশটাকে সুন্দর একটা দেশ চাই, এবং আমি আমার বাচ্চার নিরাপত্তা চাই। আমার বাচ্চারা, আমি বলবো না আমার বাচ্চারা কে কী করে, দেশের বাইরেও যারা মাদার আছে তাদেরকেও, সেই বাচ্চাগুলোকেও আমরা ঘরে রাখতে পারছি না। ছুটিতে এসেও তারা ঢুকছে এখানে, কারণ তারা হচ্ছে তরুণের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। একটা ফ্রেন্ডের গায়ে যদি গুলিবর্ষণ হয়, সে যেই করুক না কেন, আরও 10টা ফ্রেন্ডের অন্তরে লাগে। আজকে সেই পরিস্থিতি থেকে মুক্তি হতে চাই। যেভাবেই হোক দেশ মুক্তি হোক, যাভাবেই হোক আমার বাচ্চারা নিরাপত্তায় থাকুক, শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকতে চাই, এবং দেশের একটা ভালো উন্নয়ন চাই। এটাই আমার দাবি। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম, আর যেখানে আসলে বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে, তাদের কিন্তু গার্জেন বা পরিবাররা কিন্তু বর্তমান সময়ে যে মাঠে নেমেছে, আসলে তারাও চাচ্ছে আসলে এই সরকারের পতন হোক। আসলে এই সরকারের কেউ চায় না, আসলে তাদের কিন্তু মাথা গরম হয়ে গেছে। আসলে সরকারের পদক চাপ না যাওয়া পর্যন্ত তার মাথা ঠান্ডা হবে না। আসলে তো আপনাদের কারা কারা পদক চান অবশ্যই কোনো কিছু জানাবে। তো আজকে শেষ করছি, দেখাবো অন্য কোনো নিউজে।